হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। সেটা হলো কোরবানি স্পেশাল গরুর মাংসের রেজালা। তো রান্না করা খুবই সহজ। আমার এই রেসিপিটি আপনারা ফলো করলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন গরুর মাংসের রেজালা। এর জন্য আমি নিয়েছি কিছু স্পেশাল মশলা। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ, এগুলো 1 মুঠো পরিমাণ। এবং এখানে আমি আধা কাপ দুধ দিয়ে এগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এটাই হলো স্পেশাল রেজালা রান্নার একটি সিক্রেট মশলা। এবং এর জন্য আমি এখানে একটি প্যান ব্যবহার করেছি। প্যানটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দিয়েছি ওই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তার সেই তেলটা, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এর মধ্যে কিছু গোটা মশলা, লং, তারপর আর যে আমাদের বাসায় থাকে সেগুলো হলো দারচিনি, এলাচ, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে পেঁয়াজটা সুন্দরভাবে আমাদের হালকা বাদামি হলেই হবে, অনেক বেশি ভাজা যাবে না। এরপর আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ এখানে লাল মরিচ গুঁড়া, আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখানে এরপর আধা কাপ পানি দিয়ে আমরা যে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর দেবো 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবং এখানে আমি 1 কেজি গরুর মাংসের জন্য সবই প্রায় 1 টেবিল চামচই ব্যবহার করেছি। এরপর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, আর দিয়েছি এখানে যে লবণটা দিয়েছি স্বাদ মতো, আধা চা চামচ পরিমাণ। এরপর গরুর মাংসটা দিয়ে মশলাটা কষানো হলে গরুর মাংসটা দিয়ে আমরা সুন্দরভাবে এই যে মাংসটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। এরপর যে মশলা আমরা করেছিলাম স্পেশাল, সেই মশলা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আবার আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা এরকম কষানো হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে আমি প্রায় 10টি কাঁচামরিচ ব্যবহার করেছি। এরপর দিয়েছি চিনি, সেটাও 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দেবো দুধ, 1 কাপ গরুর দুধ। আপনারা ইচ্ছা করলে গুঁড়া দুধ সেটা একটু পানিতে গুলে ব্যবহার করতে পারেন। এরপর দিলাম আমি একটি কালো এলাচ দানা, তারপর গোলমরিচ 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, আলুর বোখারা দিয়েছি 2টি। দিয়ে আবার একটু কষিয়ে আমরা এটা ঢেকে দেব। এটা দমেই সেদ্ধ হয়ে যাবে। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে উঠিয়ে নেব। এবং ওঠানোর আগে আবার একটু দিয়ে দেবো কেওড়া জল, এটা একটি শাহি ফ্লেভার নিয়ে আসবে। আর দিয়ে দিলাম আবার 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আবার একটু দমে রাখবো। দমে রাখার পর আমাদের হয়ে যাবে কোরবানি স্পেশাল গরুর মাংসের রেজালা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবং আমার এই চ্যানেলটি ভালো লাগলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা আমার সাথে থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।